হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে কাজু পনিরের রেসিপি শেয়ার করব। আশা করছি পর্বটা শেষ পর্যন্ত দেখার পর তোমাদের বেশ ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও লাইক করতে ভুলবে না, সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে। তাহলে আসো বন্ধুরা, আজকের এই পর্বটা শুরু করা যাক। দেখো, এখানে আমি কাজু পনির রান্না করার জন্য সবচেয়ে প্রথমে পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব। তার জন্য একটা ননস্টিক কড়াতে কিছুটা সাদা তেলে অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে এবার এক এক করে পনিরের কিউবসগুলো এতে দিয়ে দেব। আর পনিরের কিউবসগুলোতে একটা সুন্দর লাল রং আসা অবধি পনিরগুলোকে ভেজে নেব। তাই এখানে দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি একটা প্লেটে। এবার কেটে রাখা কাজুগুলোকেও কিন্তু আমি এখানে দিয়ে বেশ লাল করে ভেজে নেব। কাজুগুলো একটু ক্রাঞ্চিভাবে ভাজা হলে পরে দেখবে যখন এটা পনিরের সাথে সবজিতে যাবে তখন কিন্তু খেতে একদমই আলাদা লাগবে, টেস্টটা খুবই সুন্দর লাগবে। দেখো, কাজুটাও ভেজে তুলে নিলাম। বেঁচে যাওয়া তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, সাথে 1 টিস্পুন গোটা জিরে ফোড়নটাও দিয়ে নিলাম। জিরেটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়ে একটা বড় বাটারের কিউবস আমি এখানে অ্যাড করে দিয়েছি। বাটার দিয়ে এই রান্নাটা করলে দেখবে রান্নার টেস্টটা খুবই আলাদা রকমের হবে। তাহলে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এখানে আমি আদা আর জিরে বেটে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। রসুনটা আমি এখানে কিন্তু ইউজ করিনি, তোমরা চাইলে পরে রসুন দিয়েও রান্নাটা করতে পারো। এবার দেখো, এখানে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, সাথে 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এছাড়াও এখানে 1 টিস্পুন গরম মশলা নিয়ে নিলাম। এছাড়া দেখো, এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, তাতে পনিরের সবজিতে একটা সুন্দর হোটেলের মতন রং চলে আসবে। এবার দেখো, এখানে এই সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, সাথে আমি বাড়িতে পাউডার বানিয়ে রাখা গোটা গরম মশলার কিন্তু 1 টিস্পুন একটু অ্যাড করে দিয়েছি। এবার এখানে আমি মশলাটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম টমেটো পিউরি, মানে বেটে রাখা টমেটো। তো এখানে আমি 2টো মতন লাল টমেটো বেটে নিয়েছিলাম। টমেটো পিউরিটা দেওয়ার পর এবার বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে করে মশলা দিয়ে কিন্তু তেলটা রিলিজ হতে শুরু করে দেবে। দেখো, এখানে মশলা দিয়ে বেশ খানিকটা পরিমাণের তেল বেরিয়েছে। সেই সময় আরও একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে ততটাই কিন্তু পনিরের তরকারির টেস্টটা বেটার হতে থাকবে। দেখো, মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার অল্প কিছুটা, একদম অল্প করে জল দিয়ে দিলাম, যাতে মশলা থেকে আরও ভালোভাবে তেলটা রিলিজ হয়ে যেতে পারে। দেখো, এখানে আমি জলটা দেওয়ার পর অল্প একটু নুন অ্যাড করে এবার ভালোভাবে মিক্স করে নিলাম। করে নেওয়ার পর এবার মশলাতে ভেজে রাখা পনির আর কাজুটাও অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। তারপর ফিরে আসছি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে বন্ধুরা ফিরে এলাম। আমাদের কাজু পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি তোমাদের হাতায় করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রাখবে আগামী পর্বে। ফিরে আসছি খুবই শীঘ্রই আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।